এই রকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশনটি অন করে রাখবেন। তুমি কি হেরে যেতে চাও? তুমি কি অন্যদের মতন মাঝপথে থেমে যেতে চাও? না, কারণ তুমি আলাদা। তুমি অন্যদের মতো হাল ছেড়ে দেওয়ার জন্য জন্মাওনি। তোমার জেদ, তোমার প্রতিজ্ঞা, তোমার অদম্য ইচ্ছা এটাই তোমাকে জয়ী করবে। জেদ মানে হাল না ছাড়া। জেদ মানে একবার সিদ্ধান্ত নিলে শেষ পর্যন্ত টিকে থাকা। যখন সবাই বলবে তুমি পারবে না, তখন নিজের ভিতরে আগুন জ্বালিয়ে বলবে আমি পারবো, আমি জিতব। সফল মানুষের দিকে তাকাও, তারা বারবার ব্যর্থ হয়েছে কিন্তু হাল ছাড়েনি। তাদের জেদ তাদের জয়ী করেছে। প্রতিদিন সকালে নিজেকে মনে করিয়ে দাও, আমি দুর্বল নই, আমি শক্তিশালী, আমি ভয় পাবো না, আমি এগিয়ে যাব। যখন ক্লান্তি আসবে, যখন মনে হবে আর পারছো না, তখন ভাবো এটাই আমার পরীক্ষা। আমি কি এখানেই থেমে যাব নাকি জেদ ধরে রেখে সামনে এগিয়ে যাব? জেদ মানে রাগ নয়, জেদ মানে নিজের লক্ষ্য ঠিক রেখে এক সেকেন্ডও দেরি না করা। টমাস এডিসন হাজারবার ব্যর্থ হয়েছিলেন, কিন্তু তিনি বলেন আমি ব্যর্থ হইনি, আমি শিখেছি যে এই হাজারটা উপায়ে কাজ করে। মাইকেল জর্ডানকে স্কুলের বাস্কেটবল টিম থেকে বাদ দেওয়া হয়েছিল, কিন্তু সে থামেনি। সে প্রতিদিন নিজের দক্ষতা বাড়িয়েছে, কঠোর পরিশ্রম করেছে, কারণ তার জেদ ছিল। জেদ থাকলে তোমাকেও কেউ আটকাতে পারবে না। একবার লক্ষ্য স্থির করলে পিছনে তাকানোর সুযোগ নেই। তুমি যদি সত্যিই কিছু চাও, তাহলে কষ্ট আসবে, ব্যথা লাগবে, ক্লান্তি আসবে, কিন্তু তোমাকে দাঁতে দাঁত চেপে বলতে হবে আমি থামবো না। তুমি যখন পরিশ্রম করবে, তখন সবাই বলবে ও তো পাগল হয়ে গেছে, কিন্তু একদিন তারা দেখবে তুমি সেই বিজয়ী যে হাল ছাড়েনি। যখন মনে হবে আর পারছি না, তখন ভাবো এটাই তোমার সেই মুহূর্ত যেখানে 99% মানুষ হাল ছেড়ে দেয়, কিন্তু আমি 1% হব যে কখনো হাল ছাড়বো না। জেদ থাকলে তুমি যে কোনো কিছু করতে পারবে, তোমার স্বপ্নগুলো সত্যি করতে পারবে। শুধু বিশ্বাস রাখো, কঠোর পরিশ্রম করো এবং কখনোই থামবে না। জয়ী হওয়া সহজ নয়, কিন্তু জেদ থাকলে তুমি নিশ্চিত জিতবে। এগিয়ে যাও, নিজেকে প্রমাণ করো, কারণ তুমি অন্যদের মতো নও। তুমি আদম্য, তুমি বিজয়ী। নিজের স্বপ্ন পূরণ করো, হাল ছেড়ো না।